আসসালামু আলাইকুম বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে মোট 13টি পদে 662 জনকে নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে বলে রাখি, এটি একটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন মাধ্যমে আবেদন করতে গেলে অবশ্যই এখানে যে উল্লেখিত যে লিঙ্কটি আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে এবং আবেদন করা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করার শুরু সময় ছিল 23/4/2025 সকাল 10টা থেকে 22/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনারা আপনাদের ফি পরিশোধ করতে হবে। এবং আবেদন করতে গেলে এখানে 1 থেকে 13 বর্ণিত পদ, মানে 1 থেকে 13 যে পদগুলো অর্থাৎ সকল পদের জন্য 112 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদন করার 72 ঘন্টার মধ্যেই পরিশোধ করতে হবে। এবং এই টাকাটা অবশ্যই টেলটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনারা টাকাটা পরিশোধ করতে হবে। তো চলেন দেখিনি কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আছে এয়ারক্রাফট ক্লিনার। এখানে এই সবগুলো হচ্ছে ক্যাজুয়াল। এখানে পদ সংখ্যা হচ্ছে 160টি। এর জন্য 23/4/25 অর্থাৎ অনূর্ধ্ব 32 বছর হতে হবে। আপনার বয়স 32-এর মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে যাতায়াত বাবদ মোট 875 টাকা নির্ধারণ করা হয়েছে। এর জন্য আপনারা 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানে যে টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। তারপর রয়েছে সিকিউরিটি গার্ড। এখানে পদ সংখ্যা হচ্ছে 100টি। এর জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট উচ্চতা পাসপোর্ট 6 এবং মহিলাদের কাছে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে তা হচ্ছে স্টোর হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 18টি। এর জন্য আপনারা SSC পাস থাকলেই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ফায়ার হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য SSC অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে বিজ্ঞান বিষয়ে যারা লেখাপড়া করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর যে পদটি রয়েছে পাম্প অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 8টি। এর জন্য আপনাকে অবশ্যই SSC পাস করতে হবে এবং পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 140টি। এখানে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে HSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও পদার্থবিদ্যা সহ ন্যূনতম GPA 3 থাকতে হবে এবং শারীরিক সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। তারপর রয়েছে স্টোর হেল্পার। এখানে শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে বেতন স্কেল নির্ধারণ করা হচ্ছে 675 টাকা। এর জন্য আপনাকে অবশ্যই SSC পাস থাকতে হবে এবং উচ্চতা পাসপোর্ট 6 এবং সুঠামদের অধিকারী থাকতে হবে। আর এখানে BMI 18.50 থেকে 24.90 হতে হবে। তারপর রয়েছে মেইনটেন্স হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি। এর জন্য 675 টাকা নির্ধারণ করা হয়েছে হাজিরা সাপেক্ষে, অর্থাৎ টাকাটা আপনারা দৈনিক হিসাবে পাবেন, অর্থাৎ বেতনদারি নাও হতে পারে। তো এর জন্য আপনাকে SSC এবং মেকানিক্যাল, টেকনিক্যাল, প্লাম্বিং, সিভিলের উপর 6 মাসের একটা ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছরের কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। বেকার হেল্পার। এখানে এইটি হচ্ছে ক্যাজুয়াল। আমি বললে কি এগুলো সবগুলো হচ্ছে ক্যাজুয়াল পদে। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 12টি। এর জন্য আপনাকে কমপক্ষে SSC পাস থাকতে হবে। তারপর রয়েছে কিচেন হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 25টি। এর জন্য ন্যূনতম SSC পাস থাকতে হবে। এরপর রয়েছে হাইজিন হেল্পার। এখানে পদ সংখ্যা হচ্ছে 16টি। এর জন্য ন্যূনতম SSC পাস থাকতে হবে এবং সুঠামদের অধিকারী থাকতে হবে। এরপর হচ্ছে ডিশ ওয়াশার। এখানে পদ সংখ্যা হচ্ছে 8টি। এর জন্য অবশ্যই SSC পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং পাসপোর্ট 6 এবং মহিলাদের কাছ থেকে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং অবশ্যই সুঠামদের অধিকারী থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে পেন্টিম্যান। এখানে পদ সংখ্যা হচ্ছে 162টি। এর জন্য আপনারা যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতর রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন স্কেল রয়েছে 675 টাকা। এর জন্য অবশ্যই আপনাদের SSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি থাকতে হবে এবং BMA 18.50 থেকে 24.90 এর ভিতরে হতে হবে এবং অবশ্যই সুঠামদের অধিকারী থাকতে হবে। তো এই ছিল আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো অবশ্যই সবাই আবেদন করবেন এবং উক্ত আবেদনের ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।
আর এখানে যে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে কীভাবে SMS এর মাধ্যমে টাকাটা প্রেরণ করবেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।